আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ, কার্যকরী, পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি অর্থাৎ এই তদবিরটি যদি আপনারা করেন তাহলে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ হবে, এর মধ্যে কোনো মিস নেই। ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী তদবির। বৈধ পন্থার জন্য যদি আপনারা এটা করেন তাহলে অত্যন্ত উপকার পাবেন। একজনে আপনাকে একদম চাইতেছে জাদু করে একদম শেষ করার জন্য, এখন তার প্রতি আপনি যদি বিচ্ছেদ দেন, অর্থাৎ সে যার সঙ্গ নিয়ে এরকম করতেছে তাদের দুজনের সঙ্গকে আপনি যদি ধ্বংস করতে চান তাহলে এটা অবশ্যই বৈধ পন্থার জন্য হবে। যেহেতু আপনার আত্মরক্ষার জন্য, আপনার জীবন রক্ষা করার জন্য খারাপ দুটা মানুষের সঙ্গ ত্যাগ করতে চাইতেছেন, যাতে করে তারা যদি ত্যাগ হয়ে যায় তাহলে তাদের শক্তি কমে যাবে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমতো অবস্থায় আপনি এরকম বিচ্ছেদের তদবির করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা একজনের সংসার সুন্দর মতোই চলতেছে, আরেকজন চাচ্ছে ওই সংসারটা ভেঙে দিতে, এখন আপনি যদি এইরকম বিচ্ছেদ করেন কোনো সমস্যা নেই, পারবেন। অথবা ওইরকম যে কোনো পরিস্থিতিতে আপনার পরিবারের কেউ এমন কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, এই সম্পর্কের কারণে সে তো নিজে ক্ষতিগ্রস্ত হবেই, পুরো পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হবে। এমতো অবস্থায় আপনি বিচ্ছেদ করতে পারবেন তাদের দুজনের মধ্যে। এরকম যত অবৈধ কাজ রয়েছে সব অবৈধ কাজের বেলায় আপনারা এটা প্রয়োগ করে বিচ্ছেদ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদিন ঠিক রেখে আমল করবেন, আপনি যে তদবির করবেন আর বিচ্ছেদ হয়ে যাবে এরকম কোনো কিছু নয়। বিচ্ছেদ করা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস, আস্থা, ভরসা রেখে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ ওই আমল দ্বারা আপনি কামিয়াবি অর্জন করবেন। তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। শত্রুতা সৃষ্টির তদবির। দুই লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য শনিবার কিংবা মঙ্গলবার তাহাদের নাম উল্লেখ করে শত্রুতা সৃষ্টির নিয়ত করে নিম্নের নকশাটি কাগজে লিখিয়া পলিথিন কাগজে পেঁচাইয়া দুটি কবরের মাঝখানে গাড়িয়া রাখিবে। ফেলিবার সময় উভয়ের নাম স্মরণ করিবে। তো যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন, এটা চাইলে আপনারা নিজেরা লিখতে পারবেন, অথবা নিজেরা লিখতে যদি না পারেন তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন। প্রিন্ট করে এনে নকশার এক পাশে তো থাকলো নকশা, অপর পাশে দিবেন যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন তাদের নাম। ঠিক আছে, শুধু তাদের নাম দিলেই হবে, আর কোনো নাম লাগবে না। নকশার অপর পৃষ্ঠায় আপনারা নাম দিলেন, তারপরে ওইটা আপনি কষ্টি বা ওই পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দিবেন, যাতে করে মাটির নিচে, মাটির ভিতরে ওইটা সহজে নষ্ট না হয়, অনেকদিন যেন এটা লাস্টিং করে। ঠিক আছে, তো ওইরকম করে দিলেন। এরপরে ওইটা যখন আপনি দুই কবরের মাঝখানে পুঁতে রাখবেন, রাখার সময় তাদের স্মরণ করে রাখবেন যে ওই দুজনের মধ্যে যেন বিচ্ছেদ হয়, ওইরকম একটা স্মরণ করে আপনি এটা কবরের মাঝখানে পুঁতে রাখবেন। তো অনেকে বলতে পারেন যে আমরা তো কবরের মাঝখানে পুঁতে রাখতে পারবো না, তাহলে আমরা কি এই তদবির করতে পারবো না? অবশ্যই পারবেন। কোথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আপনার মামা নাই, আপনার অন্ধ একজন মামা হলেই এটাও ভালো। এখন আপনি কি করবেন, আপনি তদবির না করার চেক করেন, আপনি দুই কবরের মাঝখানে পুঁতে রাখতেন, এটা না হয় পারলেন না, কিন্তু আপনি মাটিতে তো পুঁতে রাখতে পারবেন, মাটিতে পুঁতে রাখবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আমার দ্বারা আর সম্ভব না, যতটুকু পারছি চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনার এই চেষ্টাও কবুল হয়ে যাবে, যদি আপনার ওই যে আগে বলছি ইয়াকিন, নিয়ত আপনার দৃঢ় হয়ে থাকে, আল্লাহ তাআলার উপর আস্থা, বিশ্বাস, ভরসা থাকে যে যে আল্লাহ তাআলা দুটি কবরের মাঝখানে পুঁতে রাখলে এই কাজ করার মালিক, কাজ করবেন সেই আল্লাহ তাআলা। আমি মাটিতে পুঁতে রাখতেছি, এটা আমার সাধ্য অনুযায়ী এতটুকু সম্ভব, আর পারতেছি না। যেমন একজনে 1,00,000 টাকা দান করলো, আরেকজনে 1 টাকা দান করলো, আর আফসোস করলো যে উনি যে 1,00,000 টাকা দান করছে, আজকে যদি আমারও টাকা থাকতো তাহলে তো আমিও 1,00,000 টাকা দান করতে পারতাম। ওই যে এটা মনে যদি তার এইরকম একটা কল্পনা চলে আসে, এরকম একটা আনন্দ চলে আসে, এরকম একটা আবেগ চলে আসে, আমার যদি থাকতো, এই যে আফসোস, ওই আফসোসের কারণে আল্লাহ তাআলা তাকে এই 1,00,000 টাকার সওয়াব দিয়ে দিবেন। অথচ সে 1,00,000 টাকা দান করে নাই, কিন্তু তার অন্তরে আসার কারণে সেই সওয়াব পেয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি এই তদবির করবেন, কবরে পুঁতে রাখতে পারেন বা না পারেন, যতটুকু পারেন ততটুকু করলেন, কিন্তু ওই যে আফসোস একটা থাকলো যে আমি যদি পারতাম, সম্ভব হইতো, তাহলে আমি এটা করতাম, এরকম করতাম। এই যে আপনার এটার কারণে আপনার নিয়তটা সহি শুদ্ধ হয়ে গেল, যার কারণে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনার উদ্দেশ্য সৎ, সবকিছু মিলিয়ে বুঝতে হবে আপনার উদ্দেশ্যটাই। ঠিক আছে, আর উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে কবরে কেন, একদম কবরের লাশ তুলেও যদি আপনি কোনো কিছু করেন তারপরে কোনো কিছু হবে না। ঠিক আছে, তো যাই হোক, এই তদবির এই পর্যন্ত। এটা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে করবেন, যেহেতু কিতাবে লেখা আছে শনি মঙ্গলবারে করতে হবে, এছাড়া আর কোনো দিনে করলে এটা হবে কিনা ওইটা আমার জানা নাই, জন্য প্রশ্ন করা থেকে বিরত থাকবেন যে অন্যবারে করলে হবে কিনা। যেহেতু কিতাবে যেটা উল্লেখ আছে সেটা করবেন। অনেক আমল আছে যেগুলোতে নাম বা বারের কোনো উল্লেখ নেই, সেগুলো আপনার নামও লাগবে না, বারও লাগবে না, নাম দিলেও দিতে পারেন বা যে কোনো বারে করতে পারেন। যেটা উন্মুক্ত হবে থাকে ওইটাতে কোনো দিন উল্লেখ থাকে না, যেটা নির্ধারিত কোনো দিন হয়ে যায় ওইটাতে দিন উল্লেখ থাকে, এবং এটা আমি পরিষ্কারভাবে বলে দিই। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।